আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana innaka antal alimul hakim। আল্লাহুম্মা আনফা'না বিমা 'allamtana innaka ala kulli shay'in qadir। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب। আজকের এই দর্শে উপস্থিত বাংলা ভাষাভাষী প্রবাসী বন্ধুগণ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা মুসলিম জীবনের একটি বড় অধ্যায় অনুশীলন করার পর নতুনভাবে আবারও দর্শে অংশগ্রহণ করতে পেরেছি, তারই তরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সূরা বাকারার 197 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে হজ্জের কিছু বাস্তব শিক্ষণীয় বিষয় আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই বিষয়টি আমরা আজকে ব্যতিক্রম হিসেবে গ্রহণ করছি। এই জন্য আমাদের যে বুলুগুল মারাম ক্লাস, সেটাকে ব্যতিক্রম করে এই বিষয় নিয়ে আসার কারণ আপনারা সবাই বুঝতে পারছেন যে আজকে বিগত কয়েকদিন আগে আমাদের কাছ থেকে মহান একটি ইবাদত এর মৌসুম এবং একটি বিষয় অতিক্রম করে গিয়েছে। তো এই মহান বিষয় হজ থেকে মুসলিম জীবনে কিছু শিক্ষণীয় আছে কিনা, আমরা কোরবানি নিয়ে বলছি না, শুধু হজ নিয়ে। তো হজ একটা মুসলিম জীবনে 5টি রোকনের মধ্যে অন্যতম একটি রোকন। সালাত সিয়াম এর যেরকম গুরুত্ব রয়েছে মুসলিম জীবনে, হজ্জেরও এরকম গুরুত্ব রয়েছে। এবং এই হজকে জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো ফলাফল আছে কিনা ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে, এই বিষয়গুলি আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যদিও এই বিষয়টি আমার মতো ক্ষুদ্র ইলমের অধিকারী হয়ে এত গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষা তুলে ধরা আমার পক্ষে সম্ভব নয়, তবুও খুবই সংক্ষিপ্ত আকারে দু একটি পয়েন্টের আলোকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। যে আয়াতটি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হচ্ছে নির্দিষ্ট কয়েকটি মাসের। সে মাসগুলি সম্পর্কে আমরা অতীতে বলেছি, সেটা হচ্ছে শাওয়াল, জিলকাদ এবং জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত। এই মাসগুলিকে বলা হয় আশহুরুল মা'লুমাত, নির্দিষ্ট হজের মাস। অতএব এই মাসগুলির মধ্যে ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, অতএব এই মাসগুলির মধ্যে যে ব্যক্তি হজকে ফরজ করে নিল, অর্থাৎ নিজে বাস্তবায়ন করার চেষ্টা করলো, এরপরে কি করলো, হজের মধ্যে কি করলো, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। 3টি কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। যে ব্যক্তি এই মাসগুলির মধ্যে নিজের জীবনে হজ্জের সুযোগ পেল বা করে নিতে পারলো আল্লাহর পক্ষ থেকে, সেই ব্যক্তি যদি এই হজের মধ্যে ফালা রাফাসা, 1 নম্বর হচ্ছে কোনো ধরনের রাফাস হচ্ছে অশ্লীল কাজ, ওয়ালা ফুসুকা এবং কোনো ধরনের ফাসিকি কাজ, ওয়ালা জিদালা এবং কোনো ধরনের ঝগড়া বিবাদের কাজ করলো না, ফিল হজ্জ, হজ্জের মাসে, এই হজের মধ্যে। এরপরে কি করলেন, ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, এবং আল্লাহ বলছেন যে এই 3টি কাজ থেকে নিজেকে বর্জন রেখে তোমরা যারা এই মাসের মধ্যে হোক
এই জীবনের মধ্যে হোক, যা কিছু ভালো করো সবই আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন, অবহিত রয়েছেন। এরপরে বলেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, এবং তোমরা পাথেয় সংগ্রহ করো, সম্বল সংগ্রহ করো, এবং এই সম্বলের মধ্যে সর্বোচ্চ মানের সম্বল হচ্ছে তাকওয়া। অতএব তোমরা তাকওয়া অবলম্বন করো। এবং বলেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আলবাব হচ্ছে যারা বিবেক সম্পন্ন, জ্ঞান সম্পন্ন, এদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন তোমরা আমাকে ভয় করো, আমার তাকওয়া অবলম্বন করো। এই আয়াত এর আলোকে হজ্জের কিছু শিক্ষণীয় বিষয় আমরা বলবো ইনশাআল্লাহ। প্রথম, হজ শুরু হয় এহরাম থেকে। তো এহরামের মধ্যে কি কি শিক্ষণীয় আছে সবগুলিকে এক করে আমরা বলতে চাই। সেটি হচ্ছে এহরাম থেকে শুরু করে কঙ্কন নিক্ষেপ শেষ, কোরবানি শেষ, এরপর থেকে এই পুরাটা হজের মধ্যে কি কি শিক্ষণীয় বিষয় আছে মৌলিকভাবে আমরা বলতে চাই। সেটি হচ্ছে আত-তাযকিরু বিল মাউত ওয়াল মাহশার ওয়াল আকফান। প্রথম, এই হজ্জের মাধ্যমে যে বিষয়টি স্মরণ করিয়ে দেয় মানুষকে তা হচ্ছে মৃত্যুর কথা। মৃত্যুর পরে সর্বপ্রথম যে পোশাক পরিহিত হয় মানুষ, লাশ, সেটা জীবিত অবস্থায় পরে শিক্ষা নিচ্ছে যে আমাকে এর প্রস্তুতি নিতে হবে। এরপরে মরণের পরে যে আরেকটা বিশাল মহাসমাবেশ হবে যেটাকে আমরা বলি হাসর, এখানে হাসরেরও স্মরণ করিয়ে দেওয়া হয় এই হজের মাধ্যমে। হাসর হচ্ছে কিয়ামতের শেষ মুহূর্তে যে ব্যক্তি আসবেন এবং চলে যাবেন, সেখান থেকে দুনিয়ার শুরু পর্যন্ত, দুনিয়ার শুরুতে যে মানুষ এসেছিলেন মারা গিয়েছেন, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যত মানবের আবির্ভাব ঘটেছিল সকলের মৃত্যুর পরে আবার যে পুনরুত্থান হবে, পুনরুত্থান হয়ে জামায়াত হবে, জামায়াতের ময়দানকে বলা হবে মাহশার, আর জামায়াতটাকে বলা হবে হাসর। জামায়াতটাকে বলা হবে হাসর আর জামায়াতের স্থানকে বলা হবে মাহশার। তো এই হাসর এবং মাহশার দুটোকেই আল্লাহ রাব্বুল আলামিন এই হজের মাধ্যমে স্মরণ করিয়ে দেন জীবিত অবস্থায়। এই দুনিয়ার অবস্থায় হজ্জের মাধ্যমে মুসলিমদেরকে শিক্ষা দেন যে হাসরের কি অবস্থা হইতে পারে, কিরকম পরিস্থিতি হতে পারে, এইটা দুনিয়াতেই এই হজ্জের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দেন। আরেকটা হচ্ছে আস-সাওয়াসিয়াতু বাইনান নাস, মানুষের মধ্যে সাম্যের শিক্ষা দেওয়া হয়। সাম্যের শিক্ষা, সেখানে রাজা প্রজা, শিক্ষিত অশিক্ষিত, কালো ধলের মধ্যে কোনো ফরক নেই, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ গৌরাঙ্গের মধ্যে কোনো ফরক নেই, ইউরোপ আমেরিকার মধ্যে কোনো ফরক নেই, ভাষার মধ্যে কোনো ফরক নেই, মান মর্যাদার কোনো ফরক নেই। সমস্ত মানুষই যেন এক মর্যাদার সমপর্যায়ের, এই কথাটা শিক্ষা দেওয়া হয় এখানে এই হজের মাধ্যমে। আরেকটি হচ্ছে আল উখওয়া আল ঈমানিয়া অথবা আল উখওয়া আল আলামিয়া, বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের শিক্ষা দেওয়া হয় এই হজের মাধ্যমে। বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব, মানুষ মানুষ হিসাবে ভাই ভাই, কিন্তু মুসলিম মুসলিম হিসাবে ভাই ভাই, এই কথাটিকে আরো জোরালোভাবে প্রমাণ করা হয় এই হজ্জের মাধ্যমে। অনুরূপভাবে সবচাইতে আরেকটি বড় প্রশিক্ষণ বলে আমি মনে করি, প্রস্তুতি বলে আমি মনে করি, আল ইস্তিদাদ লিতাকবিনিল মুজতামা আল খালিসা আস-সালিহা, যে একজন সুনাগরিক গড়ে তোলার জন্য যে প্রস্তুতি দরকার, হজ্জের মধ্যে সবকিছু রয়েছে। আর নাগরিক হচ্ছে একটা রাষ্ট্র, একটা অংশ। সুতরাং
যে রাষ্ট্রের নাগরিক যত নেক হবে, যে রাষ্ট্রের নাগরিক যত সৎ হবে, ন্যায়পরায়ণ হবে, তাকওয়াশীল হবে এবং দুর্নীতি মুক্ত থাকবে, সেই দেশ, সেই রাষ্ট্র শান্তিপূর্ণ হবে বলেই আশা করা যায়। কারণ রাষ্ট্র তো একটা নাম, কিন্তু রাষ্ট্রের পরিচালক যারা থাকেন তারাও তো এই রাষ্ট্রের একজন ব্যক্তি, এবং রাষ্ট্রের অধীনস্থ, আইনের অধীনস্থ যারা, তারাও এই রাষ্ট্রেরই এক একজন ব্যক্তি। সুতরাং এই এক একজন ব্যক্তিকে নিয়েই তো একটা রাষ্ট্র বা একটা সমাজ গঠিত হবে, এটাই স্বাভাবিক। সুতরাং যাদেরকে নিয়ে রাষ্ট্র বা সমাজ গঠিত হবে তারা যদি সঠিক হয়, তাহলে সেই রাষ্ট্র সঠিক পন্থায় চলবে বলে আশা করা যায়। তো এই হজ এই মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার একটা মাধ্যম, মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার একটা মাধ্যম হচ্ছে হজ। যদিও তথাকথিত সমাজতন্ত্রীরা আজকে বলে বসছে যে অলস মানুষদের কাজ হচ্ছে আরাফায় গিয়ে বসে থাকা, যাদের কোনো কাজ কাম নাই তারা এখানে গিয়ে বসে থাকবে। তো তাদের মস্তিষ্ক বিগড়ে যায়নি আমি মনে করি, বরং তারা সুপরিকল্পিত মস্তিষ্ক নিয়েই এসব কথাগুলি বলছে এবং এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে যখন আজকে হজ্জের শিক্ষা, ইসলামের শিক্ষা, তাওহীদের শিক্ষা মানুষের কাছে প্রচার হতে শুরু করেছে, তখনই যেই সমাজতন্ত্রীরা মনে করত যে ইসলামের রাষ্ট্রীয় কোনো কাজে প্রবেশের অধিকার নাই, ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে খানকায়, ইসলাম থাকবে মাজারে, আজকে আল্লাহর ফজল ও করমে সহি দাওয়াতের প্রচার এবং প্রসারের ফলে মানুষের মস্তিষ্কে মুসলিম সমাজের সন্তানেরাই কিন্তু আজকে সমাজতন্ত্রী। তারা যেহেতু এতদিন ধরে বুঝে আসছিল যে ইসলামের অনুপ্রবেশ নাই রাষ্ট্রীয় ব্যাপারে, ইসলাম থাকবে শুধু মসজিদে, কিন্তু সঠিক দাওয়াত প্রচার এবং প্রসারের ফলে যখন তারা অনুধাবন করতে পারছে যে না, ইসলাম তো শুধু মসজিদে সীমিত নয়, ইসলাম শুধু আজান এবং ইমামতির মধ্যে সীমিত নয়, ইসলাম একটা ব্যাপক জীবন ব্যবস্থার নাম, এই কথাটা যখন তারা বুঝতে শিখছে, বুঝার ফলে এই সন্তানেরা যখন ওই পূর্ব পরিচালিত নেতাদের বিপরীত বলছে, তখনই তাদের মস্তিষ্ক নড়ে উঠছে যে না, এতদিন যেভাবে চালাচ্ছিলাম এদেরকে এখন সেইভাবে চালানো সম্ভব নয়। ফলে এখন থিওরি চেঞ্জ করতে হবে। এই থিওরি চেঞ্জ করার জন্য কেউ কারো ঘাড়ে ভর করে, কেউ কারো অধীনস্থ হয়ে, কেউ কারো পাশে থেকে, কেউ কাউকে অর্থনৈতিক যোগান দিয়ে, কেউ বিবেক দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে এগুলিকে নড়চড় করানোর জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং হজ একটা ব্যক্তি গঠনের জন্য, পরিবার গঠনের জন্য, সমাজ গঠনের জন্য, রাষ্ট্রের এক একটি পার্ট যেহেতু এক একজন নাগরিক, সেহেতু এই নাগরিক গঠনের জন্য হজ হচ্ছে একটি বড় প্রস্তুতিমূলক প্রশিক্ষণ। অনুরূপভাবে মুসলিম উম্মার জন্য আত-তামরিন আস-সানাবি লিউম্মাতিল মুসলিমাহ, বাৎসরিক একটা ট্রেনিং কোর্স। মুসলিম উম্মতের জন্য হজ হচ্ছে একটা বাৎসরিক ট্রেনিং কোর্স, যা মুসলিম জীবনে একবার করতে হবে। যারা সেনাবাহিনীতে সর্বোচ্চ পদের আসীন হন, তাদের জীবনে বহু ট্রেনিং দিতে 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 এক পর্যায়ে গিয়ে সেই আসনে পৌঁছে যান। ওই আসনে পৌঁছে যাওয়ার পরে কি তাদের আর কোনো ট্রেনিং লাগে না? নাকি যা হয়ে গেছে বাস এই পর্যন্ত শেষ? ট্রেনিং অব্যাহত থাকবে, যতদিন যাবে ততদিন বেঁচে থাকবে, ততদিন তার ট্রেনিং অব্যাহত থাকবে। তো মুসলিম জীবনে তো একবার করলেই হতো, তো আসলে মুসলিম জীবনে একবারই রয়েছে। একটা মুসলিম যখন একবার এই হজের শিক্ষা গ্রহণ করবে, বাকি যতদিন বেঁচে থাকবে ততদিন সে এই ট্রেনিং এর বাইরে আর যেতে পারবে না। এই জন্য প্রত্যেকটি মুসলিমকে, সামর্থ্যবান মুসলিমকে এই ট্রেনিং নেওয়ার জন্য বছরে একবার উপস্থিত হতে হবে। তাই বলা হচ্ছে এটা হচ্ছে বাৎসরিক একটা ট্রেনিং কোর্স মুসলিম উম্মার জন্য। যেমন আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা।
যার ইস্তেতাআত রয়েছে, সামর্থ্য রয়েছে, তার জন্য এই ট্রেনিং কোর্স। সামর্থ্য আমরা বলেছি দুই ধরনের, একটা হচ্ছে অর্থনৈতিক সচ্ছলতা, আর একটা হচ্ছে শারীরিক সুস্থতা। আর নারীর জন্য তৃতীয় আরেকটি হচ্ছে মুহররম থাকা, যে সমস্ত পুরুষের সাথে তাদের বিবাহ চিরতরে হারাম, এরকম পুরুষ সাথে যাওয়া। এখানে স্পষ্ট যে নারীরাও একজন দেশের সুনাগরিক হতে পারে, সুতরাং তাদেরও এই শিক্ষার ব্যবস্থা রয়েছে। অতএব বছরে একবার শিক্ষার ট্রেনিং নেওয়ার জন্য মুসলিম জীবনে একবারই এই ব্যবস্থা রাখা হয়েছে। আরেকটা হচ্ছে এই হজ্জের মাধ্যমে যে শিক্ষাটি পাওয়া যায় সেটি হচ্ছে আত-তাওয়াজুন বাইনা খায়রাইদ দুনিয়া ওয়াল আখিরাহ। আজকে যারা সমাজতন্ত্রী বলেন আর অন্যতন্ত্রী বলেন, অথবা কিছু নাম নাই বলেন, তাদের মস্তিষ্কে, যদিও দুঃখের বিষয় হলো সত্য যে আজকে আমাদের মুসলিম মস্তিষ্কেও ওই ধ্যান ধারণা ঢুকে গেছে, সেটি হচ্ছে কি দুনিয়া চাই, শুধু দুনিয়া চাই, দুনিয়ার ঐশ্বর্য নিয়েই ব্যস্ত থাকে। তাদের উক্তি হচ্ছে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, যে আমাদের এই দুনিয়ার জীবন ছাড়া আর কিছু নাই, মরবো আবার জিন্দা হব, প্রাকৃতিক নিয়মে জিন্দা হচ্ছি, মরছি, এটাই শেষ। কিন্তু এই হজ্জের শিক্ষার মাধ্যমে আল্লাহ যে শিক্ষাটি দিয়েছেন সেটি হচ্ছে যে না, শুধু দুনিয়া নয়, বরং দুনিয়াও অবশ্যই নিতে হবে, সাথে পরকালকেও প্রাধান্য দিতে হবে। তাই আল্লাহ বলেছেন যে ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। এখানে দুনিয়া এবং পরকালের হাসানার কথা বলেছেন, কিন্তু তার আগে যেটা বললেন ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা বলে যে শুধু দুনিয়ার কল্যাণ দাও, এদের পরকালে কিছুই থাকবে না। কিন্তু এই জন্য আল্লাহ হজের আয়াতের সাথে এই আয়াতটি নিয়ে এসে বলেছেন ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এদের মধ্যেই যারা বলে যে আল্লাহ আমাকে দুনিয়াতেও কল্যাণ দাও, পরকালীন কল্যাণও দান করো এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কোথা থেকে শেখানো হয়েছে? হজের কাছ থেকে। এদের ব্যাপারে বলছেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। এদের জন্য যা উপার্জন করেছে তার কিছু একটা হিস্সা পরকালে রয়ে গেছে। সুতরাং এই হজের মাধ্যমে শুধু দুনিয়ার উপার্জনের পিছনে ছোটার কথা শেখায় না, বরং দুনিয়ার সাথে সাথে আখিরাত মুখীও করা হয়। অতএব যে দেশের যে নাগরিক দুনিয়া এবং আখিরাতকে সমন্বয় করতে চায়, সেই দেশের নাগরিক দ্বারা আশা করা যায় দেশে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে। আরেকটি হচ্ছে সবচাইতে বড়, যেটা বললাম একটু আগে বলা হচ্ছে, তাকওয়ার শিক্ষা দেওয়া হয়। এই হজের মাসে হজের মাধ্যমে তাকওয়ার শিক্ষা দেওয়া হয়। সেই ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। যে তোমরা যা কিছু কল্যাণকর কাজ করো না কেন, সবকিছুই আল্লাহ জানেন। অতএব ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সবচাইতে উত্তম সম্বল হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে বিবেক সম্পন্ন মানুষ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাকওয়া কি জিনিস এ মর্মে আমরা বহুবার বলেছি। তাকওয়া হচ্ছে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য যে প্রচেষ্টা অবলম্বন করা হবে সেটার নামই হচ্ছে তাকওয়া। জাহান্নামের আগুন পৃথিবীর কোনো মাধ্যম দিয়ে রক্ষা করা সম্ভব নয়। অর্থাৎ পৃথিবীর প্রাচুর্য দিয়ে সাগরের উপরে ব্রিজ করা সম্ভব হচ্ছে, বাঁধ দেওয়া সম্ভব হচ্ছে, এক দেশ থেকে আরেক দেশের মধ্যে আড় সৃষ্টি করা সম্ভব হচ্ছে, দুনিয়ার লৌহজাত দ্রব্যকে
গলিয়ে আবার অন্য রূপে রূপান্তরিত করা সম্ভব হচ্ছে, ওখানে মানুষই করছে, মানুষকে প্রোটেক্ট দিয়ে করছে। কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই সমস্ত কোনো ধরনের প্রোটেকশন কাজে লাগবে না। তাহলে যেই প্রোটেকশন কাজে লাগবে সেটির নামই হচ্ছে তাকওয়া। আর সেটাই হচ্ছে, আমরা যদি সহজ কথায় বলি, আল ঈমান ওয়াল আমালুস সালেহ, সঠিক ঈমান এবং সঠিক আমল। তাহলে আমাদেরকে আবারও ঈমানের সংজ্ঞা জানতে হবে, আমলের সংজ্ঞাও জানতে হবে। তাকওয়া জানতে হলে ঈমান কাকে বলা হয় সেটা জানতে হবে, এবং আমলে সালেহ কিভাবে হবে সেটাও জানতে হবে। এই দুটি মাধ্যম ছাড়া নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করার আর কোন শক্তি বা মাধ্যম নাই। এজন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তাকওয়ার ব্যাপারে যে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে সর্বাবস্থায় ভয় করা, ওয়াল আমালু বিত-তানজিল, এবং আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী আমল করা। আর কি? ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা, যা ওই হজের মধ্যে শিক্ষা আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, তার মানে এখানে দুনিয়াতে যা পাচ্ছি তাতে সে সন্তুষ্ট এবং পরকাল নিয়ে সে চিন্তা করছে। তো এইখানে ওই কথার মধ্যে এই কথাটাও শিক্ষা পাওয়া যায় যে ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকবে যারা মুত্তাকি হবেন, যারা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা অব্যাহত রাখবেন, তারা দুনিয়ায় অল্প কিছু নিয়েই সন্তুষ্ট থাকবেন। আর কি? ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, পরকালে পাড়ি দেওয়ার জন্য কিছু পাথেয় সংগ্রহ করা। এই চারটি বৈশিষ্ট্যের কথা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই চারটি বৈশিষ্ট্য যদি কারো মধ্যে বিদ্যমান থাকে তাহলে আশা করা যায় তাকে তাকওয়াশীল বলে মনে করা যাবে। সুতরাং এই হজ্জের মাধ্যমে তাকওয়ার শিক্ষাও দেওয়া হয়ে থাকে। আরেকটি হচ্ছে হজ করে আসলাম, সব শেষ, হজ করে এসে গেছে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে হজ করলো, হজের মধ্যে কোনো ফাসিকি কাজ করলো না, নাফরমানি কাজ করলো না, অশ্লীল কাজ করলো না, ঝগড়া বিবাদ করলো না, সে যেন সদ্য প্রসূত নিষ্পাপ শিশুর মতো হয়ে ফিরে আসলো, আমার তো হয়ে গেছে, আর কিছু করার দরকার নাই। বলছেন না, এর শিক্ষাটা পরবর্তী জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো ততদিন এর শিক্ষাটা নিজের জীবনে মূল্যায়ন করতে। অতএব যিকরু বা'দাল হজ্জ, হজের পরে কিছু স্মরণীয় বিষয় আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা ইঙ্গিত দিয়েছেন, সেটি হচ্ছে ফাইযা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যখন তোমরা হজের কাজ সম্পন্ন করবে তখন তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, যেমন ভাবে তোমরা তোমার বাপদাদাদেরকে স্মরণ করো, বরং তার চাইতেও বেশি পরিমাণে স্মরণ করবে। তৎকালীন তোমার বাপদাদারা যেভাবে স্মরণ করেছিল সেটা ছিল কি, তৎকালীন ইসলাম পূর্ব যুগের মানুষেরা হজ তো করতো, তখন তারা হজ করে তাদের বাপ দাদাদেরকে স্মরণ করত। আর এখানে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে স্মরণ করো, তোমার বাপ দাদাদেরকে স্মরণ করো, করে তোমার বাপ দাদারা যেভাবে তার বাপ দাদাদেরকে স্মরণ করতো তাদের চাইতেও বেশি তোমরা আল্লাহকে স্মরণ করো। তো এই মৌলিক শিক্ষাগুলি হজের মধ্যে বিদ্যমান রয়েছে। তো কিভাবে, এখন দেখেন আমরা একটু খেয়াল করি। প্রথমত হচ্ছে এহরামের মাধ্যমে। হজ করতে হলে এহরাম করতেই হবে। এহরামের মাধ্যমে যেটা আমরা একটু আগে বললাম যে কাফনের কথা স্মরণ হবে এবং কবরের কথা স্মরণ হবে। আমার এত প্রাচুর্য থাকা সত্ত্বেও মাত্র দুটি সাদা কাপড় পরিহিত অবস্থায় যেভাবে মৃত ব্যক্তিকে দাফন করে আসি, ঠিক বাস্তবতাটা আমার জীবনে আজকে শুরু হচ্ছে। অতএব এই এহরামের মাধ্যমে নিজের মৃত্যুর কথা স্মরণ হবে এবং পরকালের কথাও স্মরণ হবে। এহরাম করে আমরা যাই কোথায়?
বাইতুল্লাহর কাছে, কাবার কাছে। এই কাবা সম্পর্কে, কাবাকে তওয়াফ করা যে হয়, এখানে যে শিক্ষাটি মনে হয় আমার, আল্লাহু তাআলা আলাম, কাবাটা হচ্ছে ভূপৃষ্ঠের মধ্যস্থল। কাবা হচ্ছে ভূপৃষ্ঠের মধ্যস্থল এবং এর সরাসরি উপরে হচ্ছে কি বাইতুল মামুর। বাইতুল মামুরেও প্রতিদিন কত হাজার ফেরেশতা আসছে? 70,000 ফেরেশতা এসে সালাত আদায় করে যাচ্ছে এবং কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার তার আসার আর সুযোগ হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহর যে কত জুনুদ রয়েছে, সৈন্য সামন্ত রয়েছে, ফেরেশতা রয়েছে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য ফেরেশতার সংখ্যা কত বললে কি বলবো? আল্লাহ তাআলা আল্লাহ ভালো জানেন। তো সেইখানে সরাসরি কাবার উপরে হচ্ছে বাইতুল মামুর, সেখানেও ইবাদত চলছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত সেখানে আল্লাহর প্রশংসা চলছে, সালাত আদায় চলছে। সরাসরি নিচে পৃথিবীতে, ওটা ছিল আসমানের উপরে, আর সরাসরি নিচে পৃথিবীতে যে মধ্য ভাগে কাবা, এই কাবা যে ইবাদত শূন্য থাকবে তা নয়। খেয়াল করে দেখুন, ইসলাম শুরু থেকে এ যাবৎ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রক্ষা করবেন, কিয়ামত শুরুর আগ পর্যন্ত, যে এইখানে 24 ঘন্টায় এই তওয়াফ চলতেই থাকবেই ইনশাআল্লাহ। আল্লাহ রক্ষা করবেন এটা। তো এইখানে পৃথিবীর ভূখণ্ডের মধ্যে একদম মধ্যস্থল হচ্ছে কাবা। এই মধ্যস্থলেই মানুষ গিয়ে আল্লাহর স্মরণ করছে। মরণের পরে যে কাপড় পরতে হয়, সেই কাপড় পরে গিয়ে সেখানে গিয়ে স্মরণ করছে। যেভাবে ফেরেশতারা উপরে স্মরণ করছে, মানুষ এই পৃথিবীতে সেখানে কাবার কাছে গিয়ে স্মরণ করছে। এখানে যে তওয়াফটা হচ্ছে, তওয়াফটা দেখবেন কেন এই দিক থেকে আমরা ঘুরি না? হাজরে আসওয়াদ থেকে ওই দিক থেকে এসে এই দিক থেকে কেন ঘুরি না? কাবাকে ডান দিকে নিয়ে কেন ঘুরি না? বাম দিকে নিয়ে কেন ঘুরি? আমরা সহজ জবাব বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে বাম দিকে রেখে হাজরে আসওয়াদ থেকে শুরু করেছেন, এই জন্য আমরা এটা পালন করি। অবশ্যই এতে কোনো সন্দেহ নাই এবং মুসলিম উম্মার এটাই দায়িত্ব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন বলেছেন সেইভাবে আমাকে করতে হবে। কিন্তু এখানে একখান বিষয় বহু পণ্ডিতগণ বলছেন চিন্তা করে, যে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? হ্যাঁ, দুটোটাই ঘুরে। দুটোর মাথা খারাপ। হ্যাঁ হ্যাঁ ভাই, পৃথিবী ঘুরে। কোনটা শিখ? হ্যাঁ, জি, সূর্য ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। সূরা কাফের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়াসিনের মধ্যে সম্ভবত, সূরা ইয়াসিন। তো সূর্যও ঘুরছে। তো সূর্য এবং পৃথিবীর যে অবস্থান, সেখানে হতে পারে, আল্লাহু আলাম, আমি যেহেতু এত তথ্য জানি না, তবে এই কাবার তওয়াফ এবং সূর্যের যে ঘূর্ণায়ন, পৃথিবী এবং সূর্যের যে ঘূর্ণায়ন, এখান থেকে অনুধাবন করছেন যে সূর্যও এইভাবে বাম দিকেই ঘুরছে। আপনার জানা আছে কিনা, ডান দিক দিয়ে ঘুরে না বাম দিক দিয়ে ঘুরে? ঘড়ির উল্টা দিকে, ঘড়ি ঘুরে ডান দিকে, তাহলে অ্যান্টি ক্লক। ঠিক এই পৃথিবীর এবং সূর্যের যে নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন করছেন, সেইখান থেকে যে ঘূর্ণায়ন প্রথা আল্লাহ চালু করেছেন, এই প্রথাটা মানুষের জীবনেও কাবা ঘর থেকে শুরু করে দেখানো হচ্ছে যে তোমরাও ঠিক আল্লাহর ওই বিধান মেনেই বাম দিকে কাবাকে রেখে ঘুরতে থাকবে। তাহলে কাবা ঘরের তওয়াফেও চন্দ্র এবং সূর্যের ঘূর্ণায়নের সাথে মিল রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাটা রেখেছেন। কারণ কি? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন এর কারণ কি, কেন এটা একই দিকে সবকে ঘূর্ণায়ন করলেন। হতে পারে আল্লাহু আ'লাম যেদিনই সূর্যের এবং পৃথিবীর উল্টা দিকে ঘূর্ণন শুরু হবে, সেদিনই সংঘর্ষ লেগে যাবে।
অতএব সংঘর্ষ সৃষ্টি হোক দুনিয়াতে, এটাও আল্লাহ চাচ্ছেন না। এই তাওয়াফের মাধ্যমে সেটা পাওয়া যায়। একই সাথে সকল মানুষ ঘূর্ণায়ন করছে, সকল সৃষ্টি আল্লাহর বিধান মেনে নিজ নিজ কক্ষপথে এইভাবেই চলছে। মানুষও যে আল্লাহর বিধান মেনে দুনিয়াতে মৃত্যুর প্রস্তুতি নিয়ে এসে শেষ মুহূর্তেও আমি আল্লাহর বিধান রক্ষা করে কাবা ঘর তওয়াফ করছি, এটাই প্রমাণ করছে এই হজের মধ্যে। তওয়াফ শেষ, এরপরে মাসআ। মাসআ হচ্ছে যেখানে সাই করা হয়, সাফা এবং মারওয়ার মাঝখানে যে সাই করা হয়। এখানে কি শিক্ষা আছে? এখানেও একটা বিশাল শিক্ষা আছে, সেটা হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ। অন্য জায়গাতে কি তাওয়াক্কুল নাই? সব জায়গাতেই আছে, কিন্তু এখানে একটা বিশেষভাবে তাওয়াক্কুলের শিক্ষা পাওয়া যায়। শুরু হয়েছিল কার কাছ থেকে? হাজার। তিনি শুরু করেছিলেন আল্লাহর উপরে তাওয়াক্কুল, যে এখানে কিভাবে বেরিয়ে এসেছে সেটা প্রমাণ হচ্ছে এই, তিনি এই পাহাড়ের উপরে উঠেই মরিচিকার মতো দেখলেন যে মনে হচ্ছে যেন ওইখানে পানি, ছুটে গেলেন, পানি নাই, ওই দিক থেকে আবার ঘুরে আসলেন, পানি নাই, কিন্তু উনি তাওয়াক্কুল হারাননি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার নির্দেশে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমার স্বামী আমাকে এবং আমার সন্তানকে রেখে গিয়েছেন। এখানে কোনো পানির ব্যবস্থা নাই, জনমানব শূন্য এলাকা, যেখানে গাছপালা নাই, হাট বাজার নাই, কিচ্ছু নাই, এখানে রেখে গিয়েছেন। অতএব আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেই এখানে থাকবো যে আল্লাহ আমাকে এখানে এই সবের ব্যবস্থা দিবেন ইনশাআল্লাহ। যার ফলে সাই শুরু করলেন, করতে করতে ঘুরে ঘুরে এসে দেখেন পানির ব্যবস্থা অলরেডি আল্লাহ করে দিয়েছেন। যদিও এখানে আমরা বলি ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের গুতাই গুতাই হয়েছে, কিন্তু আসলে তা নয়। হাদিসে যেটা জানা যায়, জিবরিল আমিন ওইখানে পানির ব্যবস্থা করে দিয়েছেন, যেই পানির বরকত সারা বিশ্বব্যাপী কিয়ামতের আগ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এবং এই পানির ফজিলত আপনারা অনেকেই জানেন। মা ও জমজম লেমা সুরে বালো, জমজম পানি যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ সেই উদ্দেশ্যই পূর্ণ করবেন। অন্য হাদিসে বলা হয়েছে তাআম ও তুআমিন ও শিফা ও সুকমিন, এরকম শব্দ এসেছে যে এই জমজম পানি খাদ্যের অভাব মিটায় এবং রোগ নিরাময়ক ঔষধ। অতীতের বহু মনীষীরা এর বাস্তব প্রমাণ দেখিয়েছেন যে এই পানির কি বরকত, যার ফলে আজকেও বহু অমুসলিম এই পানি নিতে চেষ্টা করছে, এই পানির বরকত নিতে, গত কয়েক বছর আগে যেটা প্রমাণ পাওয়া গেল। সুতরাং এই সাফা এবং মারওয়ার মধ্যে সাই করার মধ্যে যে হজের যে শিক্ষণীয়, সেটা হচ্ছে বিশেষভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল বৃদ্ধি করা। এরপরে কি? এরপরের কাজ তাওয়াফ এবং সাই হয়ে গেল। হজের কাজ কি এখন? কোথায় যেতে হবে? মিনা। কয় তারিখ এটা? 8 তারিখ। ইয়ামুত তারবিয়া বলা হয়। এইখানে কি শিক্ষা আছে হজের? এখানেও আরেকটা শিক্ষা আছে, সেটি হচ্ছে দুনিয়ায় যেমন আমরা বেশি অর্থলোভী, সম্পদলোভী এবং ভবিষ্যতে জমা করে রাখতে চাই, তো আল্লাহ রাব্বুল আলামিন এইখানে এই তারবিয়ার দিনের একটা শিক্ষা এইভাবে দিয়েছেন। আমি যেটা মনে করি সেটি হচ্ছে, তুমিও কিছু সম্পদ সংগ্রহ করো যা 2 দিন 4 দিন পর্যন্ত তোমার কাজে লাগতে পারে। তারবিয়া বলা হয়, একদিকে বলা হচ্ছে প্রশিক্ষণ, তারবিয়া মানে প্রশিক্ষণ, আরেকদিকে বলা হচ্ছে যে ওই সময় যে পানির সংকট ছিল, পরে যে 9, 10 তারিখে 11, 12, 13 তারিখ পর্যন্ত যে পানির প্রয়োজন হবে, এত 8 তারিখে তোমরা মিনা এসে যার যার প্রস্তুতি গ্রহণ করে নাও। উটকে পানি পান করো, জানোয়ারকে পানি পান করো, নিজের পানি পান করো, এবং নিজের যে মশক রয়েছে, পানির যে ভাণ্ড রয়েছে, সেই ভাণ্ডগুলিতে পানি ভর্তি করে নাও, যেন আগামী 2-3 দিন আরামে চলতে পারো। তাহলে এখানে একটা শিক্ষা পাওয়া গেল যে এইখানে এসে কি করতে হবে? কিছু সম্পদ সংগ্রহ করতে হবে, এবং এটা বেশি দিনের জন্য নয়, মাত্র 3-4 দিনের জন্য, যেন ওই কয়দিন এই মরুভূমির ময়দানে পড়ে কোনো কষ্ট, পানির অভাব না হয়। এরপরে কি আছে? আরাফা। আল আরাফাতু হাজ্জুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফাটাই হচ্ছে হজ।
এই আরাফাটাই কি আছে? এই আরাফাটা হচ্ছে, একদিকে আমি বলেছি আগে যে বিশ্ব মুসলিম ঐক্যের ধর্ম হচ্ছে ইসলাম, আর এই বিশ্ব মুসলিম ঐক্যের শিক্ষা দেয় এই আরাফার ময়দানে। বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের ধর্ম, এখানে সবাই ছোট বড় কোনো ভেদাভেদ নাই, কোনো পোশাকের ভেদাভেদ নাই, সবাই এসে এখানে সমবেত হচ্ছে। এই জন্য বলতে পারি বিশ্ব মুসলিম ইজতেমা, টঙ্গী না, বিশ্ব মুসলিম ইজতেমা হচ্ছে আরাফা। এটা আল্লাহ কর্তৃক স্বীকৃত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বাস্তবায়িত। সুতরাং আরাফাটাই হচ্ছে বিশ্ব মুসলিম ইজতেমা। বিশ্ব মুসলিম ইজতেমা যদি কোথাও হয়ে থাকে তাহলে সেটা হবে আরাফার ময়দানে, এবং সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনও নির্ধারণ করে দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন। সেখানে বিষয়বস্তু কি হবে? সমবেত হলাম, মুসলিম মিল্লাত সবাই দিন শিখার জন্য, তালিম নেওয়ার জন্য এক জায়গায় একত্রিত হলাম, অসুবিধা নাই। কিন্তু এইখানে তালিমি বিষয় কি? তাওহীদের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এবং আমার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিলেন সবাই এই দিনে কি পড়তাম? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্পূর্ণ তাওহীদের কথা। সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনকে একক মাবুদ হিসেবে মেনে নিয়ে এখানে সবাই সমবেত হবে। এখানে কি করতে হবে? আর-দুআ ওয়াল খুশু ওয়াল খুদু, আল্লাহর কাছেই প্রাধান্য দিতে হবে। আমার জীবনের সব কিছুকে আল্লাহর তোমার কাছে ফেলে দিয়েছি। লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইক, আমাদের কোথাও পালিয়ে যাওয়ার, ভেগে যাওয়ার কোনো জায়গা নাই তোমার কাছ ছাড়া। অতএব তোমার কাছে এসেছি, তোমার কাছে আমাদের সমস্ত জীবনের গুনাহগুলি এখন তুলে ধরছি। আল্লাহ, তুমি যে একক বাদশা, তুমি একক মালিক, তুমি একক ইবাদত পাওয়ার অধিকারী, এই স্বীকৃতি আমি আল্লাহ এখানে দিচ্ছি। দিয়ে আমার জীবনের গুনাহগুলি তোমার কাছে বিনয়ের সাথে তুলে ধরছি। অতএব আল্লাহ, তুমি আমার গুনাহগুলি মাফ করো। তাওহীদের শিক্ষা। আর সাথে তো রয়েছে কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার কাছে উপস্থিত আল্লাহ, আমি তোমার কাছে উপস্থিত, তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই, সমস্ত প্রশংসা এবং সমস্ত নিয়ামত অনুগ্রহ তোমারই, তোমার কোনো শরীক নাই, তোমার কাছে আমি উপস্থিত। এই যে স্বীকৃতি, বিনয়ের সাথে স্বীকৃতি, এই হজ্জের মাধ্যমে আল্লাহ এই বান্দাকে আল্লাহমুখী করার শিক্ষা দেন, বিশেষ করে আরাফার ময়দানে। সন্ধ্যা পর্যন্ত, যত সন্ধ্যা ঘনিয়ে আসবে, বান্দারা ততই কি হবে? আল্লাহর প্রতি বিনীত হবে, বিনয়ী হবে, নম্র হবে, আত্মকে নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে গুনাহগুলি তুলে ধরবে যত সন্ধ্যা ঘনিয়ে আসবে। অতএব এই দিনে আরেকটি আনন্দের বিষয় হচ্ছে যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যত পরিমাণ ক্ষমা করেন মুসলিম মিল্লাতকে, আর অন্য কোন দিনে এত বেশি ক্ষমা করেন না। তাহলে এটা তাদের জন্য, হাজী সাহেবদের জন্য বিশেষ একটা শুভ সংবাদ। আর একটা হচ্ছে, এই দিনে শয়তান যত লজ্জিত হয় আর অন্য কোন দিনে এত লজ্জিত হয় না। সুতরাং এইখানে বিশ্ব মুসলিম ইজতেমার তারিখ পাওয়া গেল, স্থান পাওয়া গেল এবং বিষয়বস্তু পাওয়া গেল। আজকে যদি এই বিষয়বস্তু বাস্তবায়িত হতো মুসলিম জীবনে, হাজীদের জীবনে, তাহলে আশা করা যায় শিরক দুনিয়ার কোথাও স্থান পেত না। এরপরে কি আছে? মুজদালিফা, আল মাবিতু বি মুজদালিফা, মুজদালিফায় রাত্রি যাপন করা। মুজদালিফা একটা এলাকার নাম। সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। তোমরা দেখেন, জিকির শুধু আল্লাহর স্মরণের কথাই, সব জায়গায় ইহরাম থেকে শুরু করে হজ্জের শেষ পর্যন্ত সব জায়গায় শুধু তাওহীদের কথাই শিক্ষা রয়েছে। তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিন মুজদালিফায় গিয়ে কি করলাম? পরের দিনে যেহেতু অনেক কাজ, পরের দিনে কঙ্কর মারা, কোরবানি করা, নেড়া করা, তওয়াফ করা, সাই করা, অনেকগুলি কাজ এবং সবগুলি শ্রমের কাজ।
এই জন্য কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু বিশ্রাম নাও, মিনায় মুজদালিফায় গিয়ে তাড়াতাড়ি মাগরিব এবং এশা শেষ করে ঘুমাও ফজরের আগ পর্যন্ত। ফজর উদিত হয়েছে, সালাত আদায় করেছে আউয়াল ওয়াক্তে, সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত যত বেশি দোয়া করো, যত বেশি সম্ভব দোয়া করো। বিশেষ করে মাশআরুল হারাম নামক যে এলাকাটি, ইনদাল মসজিদুল হারাম, মাশআরুল হারাম, যে মাশআরুল হারাম নামক যে মসজিদটি মুজদালিফা প্রান্তরে, সেইখানে গিয়ে বেশি বেশি দোয়া করো। আর দোয়াগুলিও আমরা জানি যে দোয়ার ক্ষেত্রে প্রথমে তো আল্লাহর প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, সেখানেও তাওহীদের শিক্ষা রয়েছে। এরপরে কি, ইয়ামুন নাহার, কোরবানির দিন 10 তারিখ। 10 তারিখের সর্বপ্রথম যে কাজ সেটি হচ্ছে জামারাত, কঙ্কর নিক্ষেপ করা, জামারাতুল আকাবা। এই কঙ্কর নিক্ষেপের মাধ্যমে আমার জীবনে যে অতীতে যে তাওহীদের শিক্ষা নিয়ে আসলাম, এই শিক্ষার মাধ্যমে যদি কোনো প্রতিবন্ধক সৃষ্টি করতে পারে শয়তান, তাহলে আমি তো বিফল হয়ে যাব। অতএব শয়তানকে প্রতিহত করার জন্য নমুনা স্বরূপ আমি আমার জীবন থেকে শয়তানকে বিতাড়িত করলাম আজকে, এই মর্মে কঙ্কের নিক্ষেপ, যে শয়তান যেন আমার কাছে কোনোভাবে আসতে না পারে, তাওহীদ থেকে যেন আমাকে কোনোভাবে সরিয়ে নিতে না পারে। এই জন্য নমুনা স্বরূপ আমি শয়তানকে বিতাড়িত করলাম কঙ্কর মেরে। এরপরে কি, আমার জীবনের সবচাইতে সর্বোচ্চ ত্যাগ হচ্ছে কোরবানি। অতএব তারপরে কোরবানি করলাম আল্লাহর নামে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটাও তাওহীদের ত্যাগ, এর বিনিময়ে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য এখন অগ্রসর হচ্ছে। এরপরে কি, মাথা নেড়া করা, নেড়া করে ঠাকুর সাজা, নাকি টিকি রেখে নেড়া করে ঠাকুর সাজা না, বলছে আমার এই মাথায় যে চুল ছিল এগুলির মধ্যেও যদি কোনো ধরনের পাপ রাশি বিদ্যমান থেকে থাকে, তাহলে আমি নেড়া করে এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফিরতে চাই। এরপরে কি, তওয়াফ এবং সাইয়ের কথা যেহেতু আগে হচ্ছে, সুতরাং এই 10 তারিখে হচ্ছে ত্যাগ, নাহার, কুরবানি করা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। এরপরে হচ্ছে আইয়ামুত তাশরিক, মিনায় বাকি 11, 12, 13 তারিখের রাত্রিগুলি মিনায় অবস্থান করা। এখানে অবস্থান করার ক্ষেত্রেও ওই যে কঙ্কর মারা প্রতিদিন, আগে তো ছিল একটিতে, আজকে 11, 12, 13 তারিখ হবে 3টি স্থানে, প্রত্যেকটিতে 7টি করে। এখানে ওই আগের মতোই মনে করলাম যে আমি প্রতীকী কঙ্কর মেরে শয়তানকে আমার জীবন থেকে সরিয়ে দিলাম, আর যেন জীবনে আমার কাছে শয়তান আসতে না পারে। এরপরে হচ্ছে শেষে আল্লাহর জিকির, বেশি বেশি যেন হজের পরে আমরা আল্লাহর জিকির থেকে বিমুখ না হই। এই জন্য আল্লাহ বলেন, ফাইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যে তোমরা যখন হজের কার্যাবলী সম্পন্ন করবে তখন বেশি বেশি আল্লাহর জিকির করবে। হজ্জের এই যে শিক্ষা, এই শিক্ষাগুলি যদি এক একজন হাজী সাহেব মূল্যায়ন করতাম, যেহেতু আমরা বলেছি একটা সমাজ গঠনের জন্য হজের যে শিক্ষা, এক একজন হাজী কিন্তু অনুরূপী ভূমিকা রাখতে পারেন। একটা পুরো দেশের প্রশাসন বাহিনী সবাই কিন্তু বড় বড় সর্বোচ্চ পদের অধিষ্ঠিত নয়, কিন্তু তার অধীনে তো অনেক সৈন্য আছে, কর্নেল, ব্রিগেডিয়ার যাই বলেন না কেন, এদের অধীনে তো অনেক সৈন্য আছে, সবাই কিন্তু একই মাপের নয়। তো মানুষ সমাজের মধ্যে এক একজন হাজী হচ্ছেন ওই রকম দায়িত্বশীল ব্যক্তিত্ব। তিনি নিজের পরিবারকে সংশোধন করবেন, ওই পরিবারের আলো ছড়িয়ে পড়বে পার্শ্ববর্তী পরিবারগুলোতে। বাংলাদেশে 68,000 গ্রাম থেকে যদি 68,000 হাজী আসেন, তাহলে এই এক একটি গ্রামের এক একটি হাজী সাহেবই
দায়িত্বশীল হিসাবে কাজ যদি করেন, এই তাওহীদের শিক্ষা যদি তিনি নিজের জীবনে বাস্তবায়ন করেন, পরিবারে বাস্তবায়ন করেন, সমাজে বাস্তবায়ন করতে সক্ষম হন, তাহলে আশা করা যায় সেই সমাজের মানুষ দুর্নীতি মুক্ত হবে, শিরক মুক্ত হবে, বিদআত মুক্ত হবে, স্বচ্ছ আয়ের উৎসের পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। অতএব হজের পরে যে সমস্ত কাজগুলি হাজী সাহেব থেকে শুরু করে সকলের জন্যই করা দরকার, সেটি হচ্ছে পরকালের কথা বেশি বেশি স্মরণ করা দরকার। আরেকটা কথা মনে রাখতে হবে যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন যে বহু মানুষ এরকম আছে যারা মানুষকে ভয় করে অনেক কিছু খারাপ থেকে বিরত থাকে, কিন্তু আমি আল্লাহকে ভয় করে না। অথচ আমি আল্লাহ সবকিছু দেখতে পাই, শুনতে পাই, কিন্তু মানুষ তো সবকিছু জানে না। তো এইখানে যে বিষয়টি বড় বিষয়, সেটি হচ্ছে আমি যাই করি না কেন দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, দেখছেন। এই মনের শক্তিটাকে শক্তিশালী করতে হবে যে আমি কাউকে ফাঁকি দিতে পারি দুনিয়ার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই বিশ্বাস যখন এই মানুষের মধ্যে শক্তিশালী হবে, তখন সেই মানুষ দ্বারা নিজের অন্যায় যেমন করতে পারবে না, ওরকম সমাজেরও অন্যায় করতে পারবে না। নিজের কেউ অন্যায় করে নাকি? নিজের ক্ষতি কেউ করে? অবশ্যই করে। যারা মদ খাচ্ছে, তাড়ি খাচ্ছে, নিজের উন্নতি করছে? নিজের উন্নতি নাই। সুতরাং যে ব্যক্তি নিজের উন্নতি বুঝে না, সেই ব্যক্তির দ্বারা অন্যের উন্নতি করা কোনোভাবেই সম্ভব নয়। যে নিজের ভালো মন্দ বোঝে না, সে অন্যের ভালো কিভাবে বুঝবে? অতএব এই হজ্জের পরবর্তী জীবনে আমরা ওই মানসিকতা সৃষ্টি করব যে আমি যাই করি না কেন দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, মহান রব্বুল আলামিন আমার সবকিছু দেখছেন, অবলোকন করছেন। অতএব তার কাছ থেকে বাঁচার যেহেতু কোনো উপায় নাই, তারপরও মানবীয় স্বভাব হচ্ছে কিয়ামতের দিন আজকে যে হাত দিয়ে অন্যায় করেছি, পা দিয়ে অন্যায় করেছি, চোখ দিয়ে অন্যায় করেছি, কান দিয়ে অন্যায় করেছি, মুখ দিয়ে অন্যায় বলেছি, সেগুলি কিন্তু মানবীয় স্বভাবের কারণে আল্লাহর কাছে গিয়ে অস্বীকার করার প্রবণতাও ফুটে উঠবে। তখন চেষ্টা করবে যে না, বলবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী স্বরূপ মুখ যে কথার জন্য দিয়েছেন, এই মুখকে বন্ধ করে দেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখকে বন্ধ করে দিবেন। কেন? যে মুখ তো বলবে, মিথ্যা কথা বলার চেষ্টাই করবে। অতএব যে যে অঙ্গ, তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে যে দেখো আল্লাহ, আমি কিন্তু তার অনুগত ছিলাম, আমি ইচ্ছা না করলেও সে আমাকে করিয়েছে, অতএব আমার কোনো দোষ নাই। এই মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুখকে বন্ধ করে দিবেন। বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। হাত দিয়ে হাতের সাক্ষ্য দিবে, নিজে নিজে কথা বলে দিবে, পাও তাদের নিজ নিজ সাক্ষ্য দিয়ে দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে সেদিন। অতএব আমি যদি সজাগ হই, তাহলে কখনোই আমার দ্বারা এইরকম অন্যায় করা সম্ভব হবে না। তখন আবার এই যে হাত এবং পায়ের বিরুদ্ধে আবার নিজে অভিযোগ তুলবে যে কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? তার মানে আমার অঙ্গই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই মর্মে তখন আল্লাহ বলছেন অন্য এক জায়গায়, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তখন এই মুখ দিয়ে আবার খুলে দিবেন যখন মুখ, তখন এদের অঙ্গ প্রত্যঙ্গকে আবার বিপরীত ভাবে জিজ্ঞেস করবে যে লিমা শাহিদতুম আলাইনা, কেন আমাদের ব্যাপারে বিরুদ্ধে সাক্ষী দিলা, কেন? তখন এই অঙ্গ প্রত্যঙ্গ আবার বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, যে আমার তো কোনো করার কিছু নাই, ক্ষমতা নাই, আমি তো বলতে পারি না কথা। সেই সত্তা আমাকে দিয়ে বলিয়েছেন, যেই সত্তা সমস্ত কিছুকে বাক শক্তি দান করেছেন। যেই শক্তি, যেই সত্তা সমস্ত কিছুকে বাক শক্তি দান করেছেন, সেই সত্তাই আমাকে দিয়ে আজকে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন। অতএব আমার করার কিছু নাই। সুতরাং আমরা সকল অন্যায় থেকে নিজেকে রক্ষা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করব হজের মাধ্যমে, হজের শিক্ষার মাধ্যমে। অন্য শিক্ষা কিনা সব শিক্ষার মধ্যে আছে, কিন্তু বিশেষভাবে যেহেতু হজের কথা আলোচিত হলো, সেহেতু যারা আমরা হজ করার সুযোগ লাভ করতে পেরেছি, আমি আমার নিজের নফসকেও বলছি
এবং অন্যদেরকে বলছি, সেই সাথে যারা হজ করতে পারি নাই, কিন্তু হজের একটা যে মৌসুমের যে কোরবানির যে শিক্ষা ছিল, কোরবানির এবং হজের শিক্ষা প্রায় কাছাকাছি, অতএব আমরা এই শিক্ষা থেকে যেন নিজে শিক্ষা গ্রহণ করতে পারি, নিজের জীবনকে যেন সকল প্রকার অন্যায়, অবিচার, পাপাচার থেকে ফিরিয়ে নিয়ে এসে আল্লাহমুখী করতে পারি, সেই চেষ্টা আমরা করব। হজের মধ্যে যে আরেকটি বড় শিক্ষা ছিল সেটি হচ্ছে আল ইকতিনাম বিল ওয়াক্ত, ভ্যালু অফ টাইম, সময়ের মর্যাদা আছে হজের মধ্যে। এই যে ধারাবাহিকভাবে বললাম, ইহরাম থেকে শুরু করে প্রত্যেকটির ক্ষেত্রে সময়ের সম্পর্ক, প্রত্যেকটির ক্ষেত্রে সময়ের সম্পর্ক। সুতরাং সময়কে মূল্যায়ন করি যে আমার 60 বছরের জিন্দেগি যেন বিফলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর তৌহিদি বান্দা হিসেবে কবুল করুন, শিরক মুক্ত জীবনযাপন করার সুযোগ দান করুন, সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, এবং যারা আমাদের মধ্যে অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি আমাদের সকলকে সুস্থতা দান করো। যারা অভাবী রয়েছে, আল্লাহ তুমি আমাদের সকলের অভাব দূর করে দাও। যারা নিঃসন্তান রয়েছে, আল্লাহ তাদের সকলকে নেক সন্তান দান করো। আল্লাহ, আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে কবরে আযাব থেকে রক্ষা করো। আমরা যখন মৃত্যুবরণ করব, তখন আমাদেরকে ঈমানি বাণী লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করার তৌফিক এনায়েত করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।